বরানগরটা একটা গামলার মতো। ভৌগোলিক যে অবস্থানটা সেইটার জন্যই কিন্তু এখানে জল জমে এবং এখানে নিকাশির ব্যবস্থাটা খুব কঠিন বিষয়, কারণ বিটি রোডের ওপরে এবং জিএলটি রোডের ওপরে যেটা ওই রাস্তার নিচে যে পাইপলাইন গুলো সেগুলো ব্রিটিশ আমলে বসানো। আমি সংযোজন করব আমার পূর্ববর্তী বক্তার সাথে যে বরানগর যদি গামলা হয়ে থাকে, আপনি দেখুন এই মাছের এই দ্বীপটা যদি বরানগরের অধিবাসীরা হয়ে থাকে, তাদের জীবন সর্বশান্ত সর্বাত চক্রান্ত করেছে বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। বন্দে মাতরম। আপনারা প্রত্যেকে অবগত আছেন 2 বছরে যাদেরকে ভোট দিয়েছে দাদা পরিণত করেছে এই বরানগরকে গামলা। তাই আমরা প্রতিবাদে নেমেছি, তাই আমরা বরানগর সিটিজেন ফোরামের পক্ষ থেকে আমরা প্রতিবাদে নেমেছি। এই বরানগরকে সায়ন্তিকা ব্যানার্জি সিটিজেন ফোরামের পক্ষ থেকে সায়ন্তিকা ব্যানার্জি আপনাকে জানাই বরানগরটা একটা গামলার মতো। ভৌগোলিক যে অবস্থানটা সেইটার জন্যই কিন্তু এখানে জল জমে এবং এখানে নিকাশির ব্যবস্থাটা খুব কঠিন বিষয়, কারণ বিটি রোডের ওপরে এবং জিএলটি রোডের ওপরে যেটা ওই রাস্তার নিচে যে পাইপলাইন গুলো সেগুলো ব্রিটিশ আমলে বসানো। সায়ন্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি। আপনারা দেখছেন কিভাবে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি নিজের না কাজ করাকে অপদার্থ ভাবতে ডিফেন্ড করতে বরানগরকে গামলা বললেন জল জমা নিয়ে। তারই বিরুদ্ধে বরানগর সিটিজেন ফোরামের পক্ষ থেকে এক অভিনব প্রতিবাদ সভা চলছে, আপনারা দেখছেন তারই কিছু অংশ। শান্তিকা ব্যানার্জি জবাব দাও, শান্তিকা ব্যানার্জি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। শান্তিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার, শান্তিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। শান্তিকা ব্যানার্জি, শান্তিকা ব্যানার্জি, শান্তিকা ব্যানার্জি, শান্তিকা ব্যানার্জি, শান্তিকা ব্যানার্জি, শান্তিকা ব্যানার্জি, শান্তিকা ব্যানার্জি। যতই করো হামলা বরানগর জিতবে না গামলা, যতই করো হামলা, যতই করো হামলা। তাই তো জানাই তোমায় ধিক্কার, শান্তিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার, শান্তিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার, বিধায়ক তোমায় জানাই ধিক্কার। এই বরানগরকে কষ্ট করা হচ্ছে কেন? শান্তিকা ব্যানার্জি জবাব দাও, জবাব চাই, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বরানগরকে গামলা বলে অপমান করলে কেন? শান্তিকা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। এই শিক্ষিতদের বরানগরকে গামলা বলে অপমান করলে কার সাথে? শান্তিকা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। বরানগর মানুষকে অপমান করলে কার সাথে? শান্তিকা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। এই শিক্ষিতদের জায়গা বরানগরকে গামলা বলে সম্বোধনা করলে কেন? শান্তিকা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। শান্তিকা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। শান্তিকা ব্যানার্জি হয় শান্তিকা ব্যানার্জিকে হয় বরানগরকে গামলা বলে অপমান করলে কার সাথে? শান্তিকা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। বরানগরের প্রত্যেকটা মানুষকে অপমান করলে কার সাথে? শান্তিকা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। শান্তিকা ব্যানার্জি হয় শান্তিকা ব্যানার্জি হয় বন্দে মাতরম। শান্তিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার, বরানগরকে কলুষিত করা হচ্ছে কেন? শান্তিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার, শান্তিকা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বরানগরকে কলুষিত করা হচ্ছে কেন? শান্তিকা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় চাই, জবাব দাও। বন্দে মাতরম। বরানগরকে অপমান করা হচ্ছে কেন?
কেন সাহিত্যিকা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। বড়কে অপমান করা হচ্ছে কেন সাহিত্যিকা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। বড়কে গামলা বলে অপমান করা হলো কেন সাহিত্যিকা ব্যানার্জি? জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই হবে। এই বড়বাসীকে গামলা বলে অপমান করা হলো কেন সাহিত্যিকা ব্যানার্জি? জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই হবে। এই বর্ণগরকে অপমান করা হলো কেন সাহিত্যিকা ব্যানার্জি? জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই হবে। বরানগরটা একটা গামলার মতো। ভৌগোলিক যে অবস্থানটা সেইটার জন্যই কিন্তু এখানে জল জমে এবং এখানে নিকাশির ব্যবস্থাটা খুব কঠিন বিষয়, কারণ বিটি রোডের ওপরে এবং জিএলটি রোডের ওপরে যেটা ওই রাস্তার নিচে যে পাইপলাইন গুলো সেগুলো ব্রিটিশ আমলে বসানো। জবাব তোমায় দিতে হবে। সাহিত্যিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। বর্ণগরবাসীকে গামলা বলে অপমান করা হচ্ছে কেন সাহিত্যিকা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। সাহিত্যিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। সাহিত্যিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। সাহিত্যিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। আজকে ওনার নেত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগেই বললো মেয়েদেরকে 8টার পরে বাড়ি থেকে বেরোনো উচিত না। এনারা হচ্ছে যে সেই যারা যা পারছে তাই করছে। পশ্চিমবঙ্গটার অবস্থা যদি নেত্রী ওরকম হয় তার শিষ্য তো এরকমই হবে। এর থেকে আর কি আশা করা যায়? বরানগরবাসীকে গামলা বলে এতদিন ধরে বরানগরকে কেউ কোনোদিন এইভাবে অপমান করতে পারেনি। 1.5 বছরের বিধায়িকা এসে বরানগরকে এইভাবে অপমান করছে। এর থেকে আর বড় ধিক্কার ওনাকে আর কি জানাবো? কোন সংগঠনের পক্ষ থেকে আপনারা নেমেছেন রাস্তায়? আমরা সাধারণ মানুষের হয়ে কথা বলছি। আপনার নাম? মলি রায়। সাহিত্যিকা ব্যানার্জিকে তোমায় জানাই ধিক্কার। বর্ণগরবাসীকে গামলা দিয়ে অপমান করা হচ্ছে কেন সাহিত্যিকা ব্যানার্জি? তোমায় জানাই ধিক্কার। বর্ণগরবাসীকে গামলা বলে অপমান করা হচ্ছে কেন সাহিত্যিকা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। সাহিত্যিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। বর্ণগরবাসীকে গামলা দিয়ে অপমান করা হচ্ছে কেন সাহিত্যিকা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। সাহিত্যিকা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। বর্ণগরবাসীকে কুড়িশিবার মন্তব্য করা হচ্ছে কেন সাহিত্যিকা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। কি কারণে আজকে বিক্ষোভ করছেন? গামলা নিয়ে এবং দেখতে পাচ্ছি মাছও রয়েছে গামলার মধ্যে। হ্যাঁ, আমাদের বিধায়িকা তিনি বরানগরবাসীকে গামলার সাথে তুলনা করেছেন। তাই আজকের এই আমাদের মানে বরানগরবাসীকে এইভাবে অপমান আমরা এত বছরে দেখিনি। এতদিনে কেউ বলেন। উনি 1.5 বছরের বিধায়িকা হয়ে উনি অলরেডি মানে বরানগরকে এইভাবে অপমান করা শুরু করে দিয়েছেন। কেন করলো? বড় গামলা বলে উনি ভয় পেয়েছেন। কি কারণে ভয় পাচ্ছেন? জনসাধারণকে যদি ওনাদের আর ভোট না দেয়। তাহলে মাছ নিয়েছেন কেন সাথে? গামলার সাথে মাছ কেন? সাধারণ মানুষকে মাছের সাথে তুলনা করেছে। আর কি? গামলায় কারা থাকে? গামলায় জল ভর্তি হলে তাহলে গামলায় কারা থাকে? মাছই থাকে না। তো বরানগরবাসী মাছের সঙ্গে তুলনা করেছে। কোন সংগঠনের পক্ষ থেকে আপনারা মাছের রাস্তা পেয়েছেন? আমরা সিটিজেন ফোরামের পক্ষ থেকে বরানগর সিটিজেন ফোরাম। আমরা সাধারণ মানুষের কথা বলি। এখানে গোটা অভিযোগ জানিয়েছেন বিষয় নিয়ে? গোটা অভিযোগ জানিয়েছেন? কোনো অভিযোগ জানিয়েছেন কোথাও যে বড় লোক মানুষকে যে গামলা বলে অভিযোগ করলো একটা মানুষ বলে? হ্যাঁ, আমরা ওনাকে ধিক্কার জানাচ্ছি। উনি বিধায়িকা হয়ে যে সাধারণ মানুষের ভোটে উনি জিতে এসেছেন, সেই সাধারণ মানুষকে যেভাবে অপমান করেছেন সেটা বরানগরবাসী এবার তার ফল দিবে আগামী দিনে। আপনার নাম? আজকে আপনারা হঠাৎ করে গামলা হাতে গামলা করে মাছ দেখতে পাচ্ছেন রাস্তার মোড়ে কেন? দেখুন, বিধায়িকা কোথা থেকে এসছে, ওনার কোথায় জন্ম আমার জানা নেই। যদি জানাও থাকতো আমি হয়তো তার জন্মস্থান নিয়ে কখনো এই ধরনের কটূক্তি করতে পারতাম না।
যেই বিধায়িকাকে বরানগর 1.5 বছর 2 বছর তার রাজনৈতিক কেরিয়ারে প্রতিষ্ঠা দিল, কারণ এর আগে তো উনি হেরো বিধায়িকা ছিলেন। এবার এখানে বরানগরে বাই ইলেকশনে জিতে উনি যা করেছেন সেই বরানগরে কোনো রকমের যখন ডেভেলপমেন্ট তিনি করতে পারলেন না, জলের সমস্যা মেটাতে পারলেন না, তিনি এক কথায় তার দায় সেরে ফেলার জন্য বরানগরকে গামলার সাথে তুলনা করেন। বরানগর যদি গামলা হয়, আমরা তো বরানগরে জন্মেছি, শেষ দিন অবধি বরানগরে থাকবো, বরানগরেই মারা যাবো। তার মানে বরানগরের গামলার মধ্যে যখন জল জমে, জলের মধ্যে আমরা যখন ছটর পটর করি, আমরাও মাছের মতন। এই কারণেই এটা আমরা একটু দৃষ্টান্তমূলকভাবে মাছগুলোকে দেখালাম যে মাছগুলো এখানে থাকতে থাকতে দেখুন উল্টে যাচ্ছে, আমরা এইভাবে উল্টে যাচ্ছি। এটাই বলার, বিধায়িকা ইলেকশনে ভোট চাইছে, ঘরের মেয়ে বলছে, ঘরে ঢুকছে, নমস্কার করছে, জড়িয়ে ধরছে, সেলফি তুলছে, সমস্ত কিছু করছে, কিন্তু বরানগরের সমস্যা সম্পর্কে সম্পূর্ণ রকমের উদাসীন। বরানগরের সমস্যা কিভাবে ডেভেলপমেন্ট